হাসানুল্লাহ হাওলাদার লেখা হাসানুল্লাহ হাওলাদার আছে। তারপর শহীদ হাওলাদার, তো মোহাম্মদ হাসানুল্লাহ হাওলাদার কে? তারপরে আতিকুর রহমান হাওলাদার, আতিকুর রহমান হাওলাদার ঢাকা। মান্নান হাওলাদার, চট্টগ্রাম থাকে, মান্নান হাওলাদার চট্টগ্রাম থাকে। ফজলু হাওলাদার আসতেছে না, তাহলে ফজলু হাওলাদার আসতেছে, হাজির আছে। তাহলে হাজির আছে আমার একজন, দুইজন, তিনজন, চারজন আমার হাজির আছে। 1 2 3 4 5 জন হাজির আছে। ভাই এদিকে আসেন, পিছনে আসেন, সবাই পিছনে আসেন। আসসালামু আলাইকুম। চাচা এখানে বসেন, ওইখানে বসেন। কোনটা? আমাদের কবরে যেতে হবে, আমাদের কথাটা বুঝতে হবে সবাই। মুরব্বী তো মনে হয় 80-র উপরে বয়স মুরব্বী আছে। আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় দেশে আপনাদের নিজেদের ভিতরে যে জায়গা জমিনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনারা সমাধান করে যাবেন। আপনারা আজকে এখানে বিচার করবেন, কথা বলবেন, আর আমরা দেখব, ঠিক আছে? তো বাদি কই, বাচ্চু ভাই, আপনি বলেন আপনার বিষয়টা কি। আপনি আমি বলতে শুরু করেন, দাবিটা কি চাচ্ছিলেন? সভাপতি আপনার অনুমতি করবেন, আমরা প্রশ্ন করতেছি। আমার বাবার 188 মাটি দিয়েছে তো মালিক হইলে আমি 11 ভোট বার চাইছি বনালে লাগে 1245 জমিন রে ভাগ হইলে কে কতটুকু পা না, ওরা বসালে লাইকা ভোট বার আমি চাইছি, আমি পারি না। আজ 4 মাস আগে আমার চাচা তো বাইরে এনো বান্ডারি দিয়া এনো 100% জমিন আনার দর করছে। 5 জন লইয়া বইছি, আর 5 জন মানে না মাই না 100% জমিনের ভিতরে আর বান্ডারি দিছি। আমি এগারো আমরা বলছি এই জমিটা পুরো জমিটা মাঠটা আপনারা ইয়া নেন, সিচুয়েশন দিয়ে আবার বান্ডারি দেন। সালিশেরা বলছে আগুন মাসে মাঠ কাটিয়ে, আমি 3 জনের ডালা গেছি। আগুন মাস আনার পর আগুন মাসে শেষ অবস্থা আছে, মানে 11 বলছে এরা কুকুর আমার গেরুসব দেয় না দেয় না, আনগর দ্বারা আমি অভিযোগ করেছি। এ পর্যন্ত আপনার কথা আছে। আচ্ছা, বিবাদীর পক্ষে কথা বলবেন, আপনি বলবেন। এই যে আমাদের ওনাদের বাড়ি ছাড়া আমাদের এই বাড়িতে শিক্ষিত একজন ছিল, ওনার নাম হচ্ছে ওয়াহিদ মাস্টার। উনি কাগজপত্র বুঝতো। আর এই ওনারা 7 ভাইয়ের ভিতরে সবাই ছিল মূর্খ, একজনই ছিল শিক্ষিত। এই যে মুরব্বী, ওনার একটা জায়গার কথা শিখবেন, উনি কইবো এটা আমার বাবার জায়গা, আমি খাই জানে, কিন্তু এরা কিভাবে আরএস কি, সিএস কি, বিএস কি এরা জানে না, মানে এরা এরকম একটা মূর্খ। তো ওই ওয়াহিদ মাস্টার মারা গেছে, ওয়াহিদ মাস্টারের স্ত্রী আছে, উনিও শিক্ষিত, উনিও কাগজ সম্বন্ধে বলে। তো এনো আমরা কথা বলার থেকে উনি এনো একটু এই সম্বন্ধে কথা বলবো। কই একটু সামনে আসেন, সামনে একবার এনো। আপনি শুনছেন যে বাদী জমির মধ্যে দিলেন, যে জমিনে আপনি শুনছেন হয়তো, ওনার এই কথার পরে আপনাদের কি অবজেকশন আছে, বলতে চান? ওটা সত্য না মিথ্যে কথাটা আপনি এখানে বলবেন, আমরা অন ক্যামেরায় নিব। সভাপতি সাহেব, আমরা বিবাদীর প্রশ্ন করতে চাচ্ছি আমরা। হ্যাঁ বলেন, সামনে দিকে বলতে হবে। একটু সামনে দাঁড়ান, এখানে আসুন। ওরা যখন আমার শ্বশুরেরা ওরা 3 ভাই, আমার শ্বশুরেরা এই বাড়িতে আছে, আর আমার শ্বশুর এইদিকে একক বাবা যখন আসে তখন কাগজপত্র আছে। 4 বছর আগে একবার মাপজোপ হয়েছে, মাপজোপ হওয়ার পরে দেখা গেছে ওনারা আম করে জড়াইতে চাইছে।
সাথে আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে এবং 3000 হেদিকে তারা বুঝিয়ে নিবে। তাই কে মনে করো 100 বছর বা বেশি তারা আমার বাচ্চারা জানে, আমরা শ্বশুরে দেখি না। তখন কিন্তু কাইটা আসছে আমি সরকারকে ট্যাক্স দেবো, আমি ভোগ করবো। এখন এই যে 1884 দাগের 42% জমি, এটা তো ট্যাক্স দেয় আলী হাওলাদার অথবা তার অলি ওয়ারিস। আপনি জোর করে রাখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে যদি আপনি মামলায় যান বহুদিন লাগবে। যদি এই আলী হাওলাদারের এই দাগের উপরে আপনারা বিকৃত কোনো জমি দেখাইতে পারেন যে আলী হাওলাদার বিক্রি করে গেছে গা, দেখা গেছে আপনার বিকৃত দলিলটা এখানে প্রতিষ্ঠিত করতে আপনাকে 15 বছর মামলা দৌড়াদৌড়ি করতে হবে। আমাদের সংস্থার মাধ্যমে যারা আছে তাদেরকে বুঝায় সেটা আমরা একদিনে সমস্যার সমাধান করে দিই। সোলে নামা লেখায় একদিনে সমস্যার সমাধান করে দিন, যে মামলার দরকার নেই, আপনার বাবা এটা বিক্রি করতে ছেড়ে দেন। যদি এই দাগগুলার উপরে ওনার বাবার কোনো বিকৃত জমি দলিল আপনারা দেখাইতে পারেন, সেগুলো আমরা ওনাদের কাছে কথা বলা সেগুলো আমরা মাইনাস করবো, দিতে হয় বাধ্য, কোনো সুযোগ নেই না দিয়ে। আর যদি ওইটা না হয়, ওনার বাবার নামে যেহেতু 178 রেকর্ড হয়েছে, এরকম প্রত্যেকের নামই হয়েছে, প্রত্যেকের নামই হয়েছে, এমন না যে শুধু ওনার বাবার নামে হয়েছে, প্রত্যেকের নামই হয়েছে। তাহলে প্রত্যেকের জমির মালিকানা সঠিক থাকলে ওনার বাবাটা সঠিক থাকবে না কেন? আর যদি আপনাদের নিজেদের মধ্যে কোনো বন্টক নামার দলিল থাকে দেখাইবেন, তাহলে সমস্যা নিয়ে আলোচনা করলে সমাধান হবে না। কি করতে হবে আপনার কথা শুনুন। আমি কই সমাধান হইছে কি? বলেন। সমাধান হইছে আলী হাওলাদারের বাপেরই তো সম্পদ। হ্যাঁ, আলী হাওলাদারের বাপই তো এই সম্পদের মূল সব দাতা, মালিক। এই দাতার সম্পদটা কতটুকু আছে এর ভিতর কে ওয়ারিশ, এই জায়গাটা মাপতে আপনারা ব্যবস্থা করতে হবে। আপনি ওই যে এই জায়গায় আজকে মালিক কেন এতটুকু উঠছে, তারপরে হ্যাঁ এটা দেখলেন আমার তো আমার বাইরে দিয়েছে, এর লগে এজুজ বদল করে না, জায়গা নিয়ে হেন দিয়ে ভাই দিয়েছে আমার ভাই সারিয়া বাইরে দিয়েছি। তাহলে আপনি যদি সমাধান চান, যদি শান্তি চান, তাহলে এইভাবে করতে হবে। তাহলে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, তাহলে এখন আমাদের আগে মূল সম্পত্তি কত আপনারা বের করতে হবে, বের কইরা বন্টন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে এসেছি। আজ অবস্থান করছি চাঁদপুর জেলা সদরে। আমাদের এখানে ভুক্তভোগী বাচ্চু ভাই অভিযোগ করেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নিজেদের ভিতরে দীর্ঘদিনের সমস্যার সমাধান করার লক্ষ্যে আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন। প্রিয় দর্শক, আমরা তারই ধারাবাহিকতায় আজ চাঁদপুর সদর থানায় এএসআই আমাদের সঙ্গে শরীফ ভাই উপস্থিত আছেন, আমাদের আরো দুই পুলিশ ভাই কনস্টেবল এখানে উপস্থিত আছেন। আমরা ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা ডিসি মহোদয়কে, আমরা ধন্যবাদ জানাই মাননীয় এসপি মহোদয়কে এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে যে সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আলাপ আলোচনা এখানে হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আগামী জানুয়ারি মাসের 15 তারিখে এই তারিখে একটা তারিখ নির্ধারণ করেছি যে দুই পক্ষের ভিতরে যার যে কাগজপত্রগুলো অসমাপ্ত আছে কাছে নেই, কাগজগুলো সবাই জোগাড় করে রাখবেন এবং যারা শরীক আছেন সবাইকে ওই দিনে উপস্থিত থাকবেন। আমরা মাননীয় এসিলেন মহোদয়কে বলে তার মাধ্যমে এখানে সরজমিনে আমরা সার্ভে জমি মেপে সবাইকে আমরা হারাহারি মতে মেপে দিতে পারবো বলে আমরা আশা করি। তো প্রিয় দর্শক, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে জানি আমরা এভাবে সহযোগিতা করতে পারি, আইনি সহায়তা দিতে পারি, সেই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।